আমি পাঠ করছি স্বরচিত একটি কবিতা। কবিতার নাম শব্দের মতো জীবন চলে। এক একটি শব্দ নিঃশব্দে ঝড় তোলে, ভূকম্পের মতো শব্দহীন তাণ্ডবে। এক একটি ভাবনা শব্দরা বহন করে, তপ্ত মরুর বালুতে চলমান ঘোড়ার পিঠের ধৈর্যের মতো, তার শরীরের সর্বস্ব শক্তি কণার মতো। টিকে থাকা শক্ত হাড় যেন দৃঢ় বিশ্বাস। অথচ শব্দ, মানুষ আর ভাবনারা চলন্ত চাকায় চলমান সভ্যতায় পা বাড়ায়। অরাজকতা, সৃষ্টি, স্থিতি, প্রলয়, আলো আধারে, উত্থান পতনে, নিপীড়িত শোষিত শাসকের বিশাল ফারাকে। তার কায়া মন মানসিকতা ক্ষয় হতে হতে দেখেনে সব যা কিছু অভাবনীয় ব্যাপার, অকল্পনীয় কিছু অসমাপ্ত গল্প, বড় বা ছোট কয়েকটা উপন্যাসের দালান, আর আছে বিকৃত অবিকৃত কবিতা রকমারি। শব্দরা জীবিত, ক্ষয়িত, ফুরফুরে হাওয়ার মতো নিঃশব্দে ঝড় বয়ে বুকের মাঝে। পায়ে তাপ লাগে আগুনের ফুলকির মতো, চোখের কোণে বালুর মাঠ খেলা করে। নীরবে তবুও পা চলে, মন চলে, বুক জ্বলে, মাথায় ঘোরে দূরের অজানা সকল অনুভূতি। ফেলে আসা অতীতের মফস্বল, বর্তমানের পুকুর ঘাটের কারুকার্য, নিত্য নতুন আবিষ্কারের চিন্তা সকল, উন্নতির পথে অনুন্নত কিছু নিয়ম নমুনা। প্রকৃতি আজ ভীষণ স্তব্ধ, নালিশের পাহাড়ে পূর্ণ তার শাখা প্রশাখা। তাই আর অযথা তর্কে জড়ায় না, মানুষের কাছে আর নালিশ করে না, সব বলে রাখে সৃষ্টিকর্তার দুয়ার মুখে। ভয় হয় যদি দুয়ার সত্যি সত্যি চিচিং ফাঁক হয়, সেদিন রক্ষা কবচ কার বা কাজে আসে? কি জানি কেই বা রক্ষা পায় এ জগতে, কে পারে সারা জীবন বেঁচে থাকতে? জানি কারো রাজত্ব সারা জীবন চলে না, সবই নিমেষে হয়তো তুলোর মতো উড়বে। মানুষ আর মানুষের কাছে থাকতে চায় না, মানুষের কাছে মানুষ এখন অসহ্য। মন আর মানসিকতার বিস্তর ফারাক, বিবেকের কাছে হার মানে মানুষের জটিল চিন্তা। আজ বিবেকেরও বিবেক নেই, সে অচল আয়তনে আবদ্ধ। শক্ত মুঠি, বদ্ধ কোঠা, তালাবদ্ধ আলমারির মতো কাপড়। বিবেকের কাছে হার মানে মানুষের জটিল চিন্তা। আজ বিবেকেরও বিবেক নেই, সে অচলায়তনে আবদ্ধ। শক্ত মুঠি, বদ্ধ কোঠা, তালাবদ্ধ আলমারির পুরনো কাপড়। মানুষ ঘর বাঁধতে চায় একাই নিজের সীমানায়। এখন আর মানুষ মানুষকে এগিয়ে নিয়ে যায় না, আত্মীয়দের এক দুপা এগিয়ে আনতে মন নেই। জানে আসতে পেরেছে তো যেতেও পারবে, এই তো নিয়ম চলমান সভ্যতার খাতায়। সুপারিশ নালিশ সবই এখন বেমানান, বিভিন্ন মতাদর্শে পরিণত মন মানসিকতা। আছে ভবিষ্যতের অকল্পনীয় প্রতিযোগিতা। তবুও চোখ চলে, মন চলে, পা চলে দূর থেকে দূরান্তে। জীবন চলে শব্দের মতো আলাদা নিয়মে, আলাদা কোনো এক অজানা জগতে, অচেনা শহরে। ধন্যবাদ। উচ্চারণের ভুল ত্রুটি মার্জনা করবেন।